हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आज आमि तोमादेर साथे शेयर करब सुस्वादु पाका कलार बड़ा। এই বড়াটি তৈরি করা খুবই সহজ, একদম কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর এইভাবে তৈরি করলে হবে একদম নরম তুলতুলে। এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এই বড়াটি তৈরি করা কতটা সহজ। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কলার বড়া তৈরির জন্য আমি এখানে বেশ কয়েকটি কাঁঠালি কলা নিয়েছি। দেখো কলাগুলো একটু কালো কালো হয়ে গেছে, দুদিন বাড়িতে রেখেছিলাম তার মধ্যেই দেখো কালো হয়ে গেছে। আর এই কালো কলাগুলো আমরা কিন্তু অনেকেই খেতে ভালোবাসি না, আর সেই কলা দিয়েই আজ আমি তৈরি করব কলার বড়া। আর এই বড়াটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আর সবাই পছন্দ করবে। আমি খোসা ছাড়িয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো, তবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করলে কি হবে, দানা থাকার ভয় থাকবে না। তবে তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেইভাবেই কলাটা ভালো করে পেস্ট করে নিতে পারো। আমার একবারে ধরবে না, তাই আমি দুইবারে জল ছড়াই পেস্ট করে নেব। এখানে 10টি কলা আছে, আমি দুবারে পেস্ট করে নিয়েছি। দেখো এর মধ্যে একটুও দানা নেই। সবসময় চেষ্টা করবে কলার বড়া তৈরির জন্য একটু বেশি পাকা দেখেই কলাটা নেওয়ার, এতে করে কলার বড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন আমি নিয়ে নেব চিনি। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে, তবে আমার কাছে কিন্তু এই মিষ্টিটাই ঠিক আছে। এখন ভালো করে এই কলার পেস্টের সাথে চিনি মিশিয়ে নেব আর গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি পুরোপুরি গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখে, খেতে বেশ ভালো লাগে। তবে পছন্দ না করলে স্কিপ করতে পারো। আমি যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি ময়দা। অল্প অল্প করে ময়দা দেব আর এইভাবে মেখে নেব। ময়দার পরিমাণটা আমি তোমাদের পরে বলছি। এটি মাখতে 6 কাপ ময়দা লেগেছে আমার, আর কলার বড় ছোট অনুযায়ী কম বেশি লাগতে পারে ময়দা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। আমরা সবাই জানি কলার বড়া খাওয়ার সময় মুখে মৌরি পড়লে খেতে বেশ ভালো লাগে। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে কলার বড়া তৈরির জন্য। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই এই বড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন লো ফ্লেমে রেখে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজের তৈরি করছি, তোমরা চাইলে ছোট করেও তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো। এখন লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে আর নিচের থেকেও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু একদমই সিদ্ধ হবে না। তো উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একই রকমভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। একই রকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে বেশ কয়েকটি বড়া আমি খেয়েও ফেলেছি। তো বন্ধুরা, এই বড়াগুলো তৈরি করা দেখো কতটা সহজ। বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে একবার এইভাবে কলার বড়া তৈরি করে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি বন্ধুদের কাছে আমার এই কলার বড়া রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।